নমস্কার, নমস্কার, নমস্কার। ওয়েলকাম ইউ অল চাকরি পাবো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমি দুটো প্রসেসের থ্রু আমি ভিডিও আপলোড করব। একটা হচ্ছে ডিজিটাল মেথড আর একটা হচ্ছে পেন পেপার মোড। তো কিছু, কিছু ভিডিও আমার ডিজিটাল মোডে হবে, কিছু, কিছু পেন পেপার মোডে কারণ টাইমটা ম্যাটার করে। আমার কাছে আসলে একটু প্রবলেম হয়ে যায় আরকি, টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। ঠিক আছে? তো কেয়ার করা যাবে। আমি এর আগের ভিডিওটা সেটা ডিজিটাল মোডে আপলোড করেছি, বাট এই ভিডিওটা আমি পেন পেপার মোডে করছি কারণ এগুলো আমার কাছে কিছুটা তৈরি ছিল তাই। তো কোণারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত? উত্তর হবে ওড়িশা। কোণারককে কোণার্ক বলে ইংলিশে। চলুন শুরু করা যাক। প্রথমেরটা তো হলো, দ্বিতীয়টা এবার দেখে নেওয়া যাক। আপনারা বলবেন, আমি কোয়েশ্চেনের পরে একটু টাইম দেবো। কাজিরাঙা জাতীয় উদ্যান কেন বিখ্যাত? বলুন, 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 চেষ্টা করুন, পারবেন অবশ্যই। উত্তর হবে একশৃঙ্গ গন্ডারের জন্য। একশৃঙ্গ গন্ডারের জন্যে কাজিরাঙা জাতীয় উদ্যান এটা হচ্ছে বিখ্যাত। আচ্ছা, কাজিরাঙা জাতীয় উদ্যানটা সেটা আসামে অবস্থিত, এটা আপনারা জেনে থাকবেনই হয়তো। তো কাজিরাঙা যে ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা হচ্ছে আসামে অবস্থিত। আচ্ছা, ব্ল্যাক প্যাডোগা কাকে বলা হয়? কোয়েশ্চেনটা ইজি, কিন্তু না জানলে বলা মুশকিল। উত্তর হবে কোণারকের সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাডোগাও বলা হয়। আচ্ছা, অনিলা দেবী কার ছদ্মনাম বলুন তো? ইজি, ঠিক ধরেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। কীভাবে নামটা রাখলো? তার যে বড় দিদি ছিল তার নাম অনুসারে এই ছদ্মনামটি তিনি রেখেছিলেন। অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তাহলে ছদ্মনাম হয়ে গেল। আচ্ছা, কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন বলুন? সিম্পল, ইজি কোয়েশ্চেন। রাজা প্রথম নরসিংহদেব, যিনি কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন। প্রফেসর শঙ্কুর পুরো নাম? এ তো বাচ্চাবেলার কোয়েশ্চেন, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট পার্টের কোয়েশ্চেন দেখে নিই। আন্নাকালী পাকড়াশি কার ছদ্মনাম? কোয়েশ্চেন হবে আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ছদ্মনাম কি ইংলিশে বলে পেন নেম। আচ্ছা, মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি, ও মাই গড, এটা হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম। এখানে একটা কথা বলে রাখি, বিমল ঘোষ নামটা পুরো ভালো করে মনে রাখুন। অনেক সময় টাইটেল চেঞ্জ করে করে দেয় আর আপনার কনফিউজ হয়ে যান আর কি। তো কনফিউশন হওয়া চলবে না। ভানুসিংহ কার ছদ্মনাম? ইজি, রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুদেব বলে জানি আমরা এনাকে, কবিগুরুও বলি, বিশ্বকবিও বলি, অনেক কিছু বলি। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? এ তো আরও সহজ কোয়েশ্চেন হয়ে গেল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। অনিলা দেবী কার ছদ্মনাম? ও, আবার রিপিট টেলিকাস্ট? এটা তো আপনারা বলবেন, আমি শুধু চুপ করে বসে থাকবো। না না, এটা আমি আর বলবোই না, এটা অলরেডি বলে দিয়েছে না একবার। ব্যাঙাচি কার ছদ্মনাম? বাপরে, ব্যাঙ হলে নয় ভাবতাম, এ আবার ব্যাঙাচি। আরে ব্যাঙাচি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। ধূমকেতু? আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা, কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি? না বললেও লোকেরা জানে, কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, এটা নেক্সট পার্ট। বীরবল কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। ভালো করে মনে রাখুন, বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরী। পরশুরাম কার ছদ্মনাম? আচ্ছা বলুন তো, বীরবল কার সবাই ছিল? এটা আপনারা কমেন্টে বলবেন। পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাকে বনফুল বলে জানি। টেকচাঁদ ঠাকুর? হ্যাঁ, ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নাকি? না না না, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। কমলাকান্ত, খুবই সহজ, সাহিত্য সম্রাটিনী। হ্যাঁ, ঠিক ধরেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো কমলাকান্ত হয়ে গেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তো এতদূরই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও। কী আর বলি, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও লাইক করুন, শেয়ার করুন, আর যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করে দিন। সবই আপনাদের ওপর, আপনাদের ব্যাপার। চলি।